আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাতৃত্ব মণ্ডলীগণ, আপনারা আনাচে কানাচে না থেকে আজকের দিনটা আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগকে হাতছাড়া না করে একটু বসি। বাপজান, সামনে যারা আছেন একটু আগিয়ে আসবেন তো, সামনে একটু বসেন, একটু কথা বলি। আমরা এলাকা ভিত্তিক আলেম, আমরা বারবার কথা বলতে পারবো আপনাদের সামনে, কিন্তু যারা দূরবর্তী আলেম আসবেন তারা তো আপনাদের কথা ব্যবহার চরিত্র দেখবেন। আমরা চরিত্রকে আগে ঠিক করি, তারপরে ইনশাআল্লাহ অ্যাকোমোডেশনকে বজায় রাখবো। যারা যারা আছেন একটু দয়া করে এসে বসুন, আমি সুন্নতি খুতবা আরম্ভ করছি। আর মা বোনদেরকে বলছি, আপনারা খাওয়া দাওয়ার কাজ আজকে একটু তাড়াতাড়ি ছাড়বেন। একদিনেরই সভা, এটাকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করবেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. নয়নে যদি তোমার অশ্রু ঝরে তা সইতে পারবো না আমি মুহাম্মদ, তোর যে আমি মা জননী। নয়নে যদি তোমার অশ্রু ঝরে তা সইতে পারবো না আমি মুহাম্মদ, তোর যে আমি মা জননী, তোর যে আমি মা জননী। দুনয়ন ধরে কেন অশ্রু ঝরে, দুনয়ন ধরে কেন অশ্রু ঝরে, আমাকে দাও না গো বলি
মোহাম্মদ তোর যে আমি মা জননী, তোর যে আমি মা জননী। শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে কি বলছেন শ্রবণ করবেন। আব্বা জান আমার কোথায় গেছেন চলে, আব্বা জান আমার কোথায় গেছেন চলে, আমাকে দাও না গো বলি, তুমি যে আমার মা জননী, তুমি যে আমার মা জননী। তোরা বাসুয়ে আছে এ কথা শুনিয়া মাথা কান্নায় ভেঙে পড়ে, এ কথা শুনিয়া মাতা বেহুশ হয়ে পড়ে। দুধের শিশু নবী মাকে ধরেন জড়ি, তুমি যে আমার মা জননী, তুমি যে আমার মা জননী। উঠো উঠো মা জননী আর যে কেঁদো না, সব সহিতে পারি তোমার দুঃখ যে সহে না। তুমিও আব্বার মতো দিও না গো ফাঁকি, তুমি যে আমার মা জননী, তুমি যে আমার মা জননী। নয়নে ধরে কেন অশ্রু ঝরে, আমাকে দাও না রে বলি মোহাম্মদ তোর যে আমি মা জননী। উপস্থিত শ্রদ্ধেয় যোগ্যতম আপমা জনসাধারণের নির্বাচিত সাদৃ সভা অর্থাৎ সভাপতি মহাশয়, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ মুআজ্জাজ মুসাল্লিন ইকরাম, পর্দার অন্তরালে মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্যে সে মহান করুণাময় রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদের সকলকে এই কোরাইপুর গ্রামে ব্রিজের পার্শ্ববর্তী শ্রীমতী নদীর ধারে বসে সুন্দর মেহেতি সভা শোনার তৌফিক এনায়েত করেছেন, এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রীত হাবিব মা আমিনার লাল মুরুর দুলাল নবীকুলির শিরোমণি ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া সাফিউল মুজনাবিন রহমাতাল্লিল আলামিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দুরূদ ও শান্তির ধারা বর্ষণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলা তাসলিমান কাসীরান কাসীরা। আমার দুই একদিন ধরে বক্তব্য দিচ্ছি, খুব প্রচুর চলছে আর কি, এজন্য সময়গুলোকে অতিরিক্ত করে দিয়েছি। গত যেমন ঈদের আগের দিনে প্রোগ্রামে ওরা ছোট্ট একটি সভা করলো, সেখানে 3 ঘন্টার উপর বক্তব্য রাখতে হলো। ঈদের দিনে আমাদের কৃষ্ণবাটিতে মুন্সি খবিরউদ্দিনের ওখানে বক্তব্য রাখতে হলো আমাকে 2.5 ঘন্টার মতো। ঈদের দিনে আবার বাসুদেবপুর গ্রামে ওখানে মোটামুটি 3 ঘন্টার মতো বক্তব্য রাখতে হলো। এজন্য একটু গলার কন্ডিশন হালকা ভেঙে গেছে, কোনো অসুবিধা নেই, আপনারা বসে পড়ুন, আল্লাহ মদত করবেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বন্ধুগণ, আপনারা একটু বসে পড়ুন, বারবার যেন না বলতে হয়। ভলেন্টিয়ারদেরকে বলবো আপনারা আস্তে করে তিনাদেরকে মোহাব্বতের সঙ্গে এনে আমার সামনে বসিয়ে দেন, তাহলে তিনারা কথাগুলো বুঝতে পারবেন। উপস্থাপন যে আমি করছি বিষয়টা, আমার গায়ে মুসলিম হিন্দু ভাইদেরকেও বলবো আপনারা এসে বসুন, অবশ্যই কিছু না কিছু আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। আমি আজকে সুন্দর একটি আয়াত পরিবেশন করেছি।
বিষয়টার নাম রাখবো রমজান। আমরা অতিবাহিত করে ফেলেছি, আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু এই যে আপনি 1 মাস শুকিয়ে থাকলেন, 30 দিন যাবত আপনি শুকিয়ে থাকলেন, এখানে আপনার ফায়দা আছে কি? অবশ্যই। কেন আপনাকে শুকিয়ে রাখলেন আল্লাহ? এখানে বিশাল একটা ফায়দা রয়েছে। এজন্য টোটাল বয়ানটা আজকে শুনবেন, সংক্ষিপ্ত বিবরণে শেষ করবো ইনশাআল্লাহ, বক্তা অনেক আছে। রমজান পৃথিবীতে যতগুলো মাস আছে সব চাইতে দামি, সব চাইতে উৎকৃষ্ট মাস হলো মাহে রমাদানুল মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসের মতো দামি মাস পৃথিবীতে নাই। কেন এটা দামি হলো জানেন? এক এক করে বলি, সংক্ষিপ্ত হয়ে, ভূমিকা নেই, সংক্ষিপ্ত হয়ে বলছি একে একে। রমজান মাসটা কেন দামি হলো? হে মুসলমান, 30 দিন শুকিয়েছেন, এখান থেকে ফায়দাটা আপনি কি পেয়েছেন নিয়ে নেন। রমজান যখন শুরু হবে, সূর্য ডুববে, ডুবেনি, মাগরিব হবে, রমজান শুরু। এর ফাঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ 2খানা ফেরেশতাকে পৃথিবী ভ্রমণের দিকে পাঠিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তারা কি বলে? একটা ফেরেশতা কি বলে জানেন? ও গুনাহ করনেওয়ালার দল, তোমরা থেমে যাও, থেমে যাও, আর গুনাহ করো না। যারা তোমরা চুরি করেছো, যারা তোমরা ছিনতাই করেছো, যারা তোমরা মার্ডার করেছো, যারা তোমরা মদ পান করেছো, যারা বিড়ি সিগারেট খেয়েছো, যারা জেনা করেছো, তোমরা থেমে যাও, আর পাপ বাড়িও না। একটা সম্মানিত মাস আসছে, সেটার নাম হলো রমজান। বলুন সুবহানাল্লাহ। এবার আরেকটা ফেরেশতা কি বলে? ও নেকি করনেওয়ালার দল, যারা দান করো, হজ করো, যাকাত করো, সালাত কায়েম করো, বিভিন্ন রকম জিনিস করো, তোমরা বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। কেন বাড়াবে? তোমাদের রব তোমার প্রতি খুশি হয়েছে। সূর্য ডুবলেই রমজান শুরু। এই রমজান মাস তোমাদেরকে আল্লাহ খুশি হয়ে এক একটা নেকি বাড়াতে 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 ৭০ থেকে ৭২ গুণ নেকি বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেন? এটা হলো আমাদের প্রথম মর্যাদা, এই মাসটার প্রথম সম্মান। দ্বিতীয় কি? আল্লাহর নবী বলেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়া ফতিহাতিস সামাই আবওয়াবুর রাহমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দিন। এটা সম্মানিত মাস এসেছে বন্ধুরে, এজন্য আল্লাহ আসমানের টোটাল দরজাগুলোকে খুলে দেয়। আপনি কই দেখতে পান? আসমানের তো দরজা খুললো, আমি কই দেখতে পেলাম? না না না, আসমানের দরজা নয়, ওটা হলো রহমতের দরজা, আল্লাহর বরকতের দরজা খুলে দেওয়া হয়। এটা হলো রমজানুল মুবারক মাস আসার ঊর্ধ্বগগনী ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে তার রহমতের দরজাগুলো খুলে দেয়। রহমত কামিয়ে নে, নেকি কামিয়ে নে, বান্দা নেকি কামিয়ে নে। আহা, এটা খুলে দেওয়া হলো। আর কি করা হলো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমতের দরজা খুলে দেওয়া হয় শয়তানকে, ওয়াসিলসিলাতি শায়াতিন, শয়তানটাকে ঝিঁঝির দিয়ে বেঁধে রাখা হয়। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত আর একটা সুসংবাদ এই রমজান আসা মাত্র। সুসংবাদটা কি? কবরের যতগুলো মুর্দা শুয়ে আছে বন্ধু, আল্লাহর নবী বলেন সমস্ত কবরবাসীর আযাবকে ওই মাসে আল্লাহ স্থগিত করে ঘোষণা করেন যে এই মাসে কে যেন কবরের গায়ে এসে বলছে, ও কবরবাসীরা, আজ থেকে তোমাদের আযাব বন্ধ 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 বন্ধ। অর্থাৎ রমজান মাসে যারা মারা যাবে বন্ধু, এদের কবরে সওয়াল জবাব হবে না। আবার যেদিন ঈদের চাঁদ উঠে যাবে, সেদিন থেকে আবার কবরে পেটনি শুরু হয়ে যাবে।
এটা হলো রমজান। এই রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে থেকে। সুবহানাল্লাহ বলেন। 6 মাস আগে প্রস্তুতি গ্রহণ করতেন। ওই উম্মতেরা গুছাও গুছাও, নেকি কামাই করতে হবে। আজকে মুসলমান 6 মাস কেন, 6 দিন আগে আমরা এটাকে প্রস্তুতি নিতে, আমাদের কাছে রমজান চলে আসছে, আমরা এগুলো প্রস্তুতি গ্রহণ করি না। মুমিন বন্ধুরে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে, মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তোরা নামাজ ছাড়িয়া দিলি রে। জানতে যদি নামাজ ছাড়া কত বড় গুনাহ, জানতে যদি নামাজ ছাড়া কত বড় গুনাহ, জানলে পরে এই জীবনে নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে, মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিলি রে। জানতে যদি রোজা ছাড়া কত বড় গুনাহ, জানতে যদি রোজা ছাড়া কত বড় গুনাহ, জানলে পরে রোজার মাসে রোজা ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাইরা দিলি রে। রোজ হাসরের ময়দানেতে আল্লাহ মেহেরবান, নেকি বদি বান্দাদের করিবে ওজন। মুমিন বন্ধুরে জানিয়া শুনিয়া কেন ভাই তোরা নামাজ ছাড়িয়া দিলি রে। নেকি বদি ওজনের পর হবে ফলাফল, নেকির পাল্লা ভারী হলে জান্নাত পাবে দান। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তোরা নামাজ রোজা ছাড়িয়া দিলি রে। নারায়ে তাকবীর। একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে খাস উপহার দিলেন। কেন? বড় বড় দার্শনিকেরা বলছেন রমজান মাস আসার উদ্দেশ্য হলো কি, 11 মাস যাবত কারো সঙ্গে গীবত করেছেন, কারো সঙ্গে পরনিন্দা করেছেন, পরচর্চা করেছেন, রাহাজানি হয়েছে, ছিনতাই হয়েছে, বিভিন্ন মিথ্যা হয়েছে, চুগলখড়ি হয়েছে। টোটাল পাপগুলোকে নিমজ্জিত করার জন্য আপনি নিমজ্জিত অন্ধকারে ডুবে আছেন। এইগুলোকে কুলস কালিমাগুলোকে দূরীভূত করার জন্যে আল্লাহ রমজান মাস প্রেরণ করলেন। এইগুলোকে দূরীভূত করার জন্য আল্লাহ রমজান মাসকে প্রেরণ করলেন। আজ আমরা মুসলমান কেউ কেউ রোজা রাখতে রাখতে কি বলি, আমার পেট ব্যথা করে রোজা রাখা যায় না। বলছে মৌলভী সাহেব, বলে কি আমি তো পুয়াতে করে ভাত অর্থাৎ ভরে ভরে ভাত খেতে পারি না, মুখটা কর্কশা লাগছে, রুটি খেলেও ভালো লাগে না, এই জন্য রোজা নাই। পেটের দুহাই দেয়, মুখের দুহাই দেয়, হাত পায়ের দুহাই দেয়। জানেন এই জিনিসগুলো, এই যে আঙ্গুলগুলো আছে, এই আঙ্গুলগুলো আপনার শত্রু হবে। এই যে জিহ্বা আছে, এই জিহ্বা আপনার শত্রু হবে। এই যে পেট আছে, এই পেট আপনার শত্রু হবে। আপনি কার দুহাই দিচ্ছেন? আপনি কেন রোজা ছেড়ে দিয়েছেন? আপনি রোজা রাখেননি কেন? সেদিন দেখেন কি হবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ দিয়ে যখন আপনি মিথ্যা কথা আল্লাহর সামনে পেশ করবেন, তখন আল্লাহ মুখটাকে মোহর মারিয়ে দেবে, সিলাই করে দেবে। আর বান্দা তুমি মুখ দিয়ে আজে বাজে আল্লাহর সামনে মিথ্যা বলতে পাবে না। কেন রোজা রাখনি? জিহ্বা দিয়ে বলতে চাইবে আল্লাহ আমার পেটে ব্যথা, এমনি জিহ্বা বন্ধ হয়ে যাবে। কেন রোজা রাখনি? তখন হাত বলবে ইচ্ছা করে রাখেনি, পা বলবে ইচ্ছা করে রাখেনি। হাত বলতে বলতেই পা সাক্ষী দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই নিয়ামতগুলো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি বিধায় পা আমাদের বিপরীত সাক্ষ্য দেবে। শরীরের সঙ্গে ভালো ব্যবহার করেন,
শরীর আপনার জন্য ভালো সাক্ষী দিবে, বলুন সুবহানাল্লাহ। আর শরীরের সঙ্গে খারাপ ব্যবহার করলে শরীর আপনার বিপরীত ব্যবহার করবে। যেহেতু দেখতে দেখতে আমাদের মাহে রমজানুল মোবারক মাস বিদায় হয়ে চলে গেল। মাহে রমজান শাহরু রমাজান নিল বিদায়, গেল চলে আমাদের ছেড়ে। মাহে রমজান শাহরু রমাজান নিল বিদায়, গেল চলে বছর পরে। কে কে রাখনি রমজান মাসেরই রোজা, প্রস্তুত থাকো বেরিয়েছে তোমার তোরে সাজা। কে কে রাখনি রমজান মাসের রোজা, প্রস্তুত থাকো তোমার তোরে বের আছে সাজা। সময় আছে বন্ধু তুমি করে নাও গো তওবা, সময় বিনে তওবা তোমার কবুল আর হবে না। শাহরু রমাজান মাহে রমজান নিল বিদায়, গেল চলে আমাদের ছেড়ে। শাহরু রমাজান মাহে রমজান নিল বিদায়, গেল চলে আমাদের ছেড়ে। রমজান মাসে পেলাম মোরা 30 রোজা, যারা করেছে ঝরে গেছে তাদের গুনার বোঝা। সুবহানাল্লাহ বলে। রমজান মাসে পেলাম বন্ধু 30 রোজা, যারা রেখেছে রোজা তাদের ঝরে গেছে গুনার বোঝা। মহান আল্লাহর কাছে তারা সর্বচেয়ে প্রিয়, হাজ কাউসার খেয়ে হবে জান্নাতের ঠিকানা। শাহরু রমাজান মাহে রমাজান নিল বিদায়, গেল চলে আমাদের ছেড়ে। নারে তাকবীর। আমাদের রমজান আমাদের কাছ থেকে বিদায় হলো, জানি না আর আমরা কেউ রমজান জীবনে ফিরে পাবো কি না। যদি পেয়ে যাই আমাদেরকে আল্লাহ ভালোবেসে তকদিরে আমাদের নিয়ামত হাসিল করিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই ও কি আরম্ভ করছে, আমার থেকে বেশি বক্তব্য দিচ্ছে। ও পিটাও ওকে, শুরু করে দিয়েছে, ও বেশি বক্তব্য দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক, আউযুবিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। তো এই বন্ধু যাও একজন একটু পিটিয়ে দাও ওকে। তাহলে বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিয়ামতের মাস আমাদেরকে দিলেন কেন? এক্সট্রা একটা ঘর তৈরি করুন। আপনাকে সিয়ামের ইবাদত করার জন্য একটা ঘর লাগবে, যেই ঘরটাতে শুধু আপনি ইবাদত করবেন, তাসবিহ তাহলিল করবেন। আপনার জন্য এই সিয়াম আমাদের কি কাজে লাগবে আরেকটা শুনুন। সরাসরি নবীদের হাদিস আছে, মান সামা রমজান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। করাইপুরবাসী, অনন্তপুরবাসী, ময়নাগড়, ভেলাই যতজন মানুষ এসেছেন সবাই শুনুন। এই রোজা আমরা রেখেছি, আমাদের কি লাভ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমজান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি সিয়াম রাখে, সিয়াম থাকে নেকির আশায়, ইমানের আশায়, ইমানের সাথে নেকির আশায়, আমাকে আল্লাহ নেকি দেবেই দেবে, এই উদ্দেশ্য করে যদি কেউ সিয়াম থাকে তো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দেবে। কেউ যদি নেকির আশায় ইমানের সঙ্গে রোজা রাখে, আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। বন্ধু, তাহলে 1 নাম্বার ফয়সালা হলো। দ্বিতীয় নম্বরে রাসূল কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমান কামা কিয়ামুল লাইলি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কোন ব্যক্তি যদি
ইমানের সাথে তারাবি পড়ে, ইহতিসাবের সাথে তারাবি পড়ে, তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। বন্ধুরে, এর নাম হলো রমজান। এই রমজান মাস খুব দামি মাস আমাদের হাত থেকে চলে গেল, খুব দামি মাস, খুব দামি দিন আমাদের হাত থেকে চলে গেল। আরে আর কি ফিরে পাবো? আর ফিরে পাবো কিনা বলা যাবে না। সে সময় চলে গেলে আর নাহি আসে ফিরে, কাঁদো যদি তুমি বারে বার। হও হুঁশিয়ার তুমি, হও হুঁশিয়ার, হও হুঁশিয়ার তুমি, হও হুঁশিয়ার। সে সময় চলে গেলে আর না ফিরে এসে, চাও যদি তুমি বারে বার। হও হুঁশিয়ার তুমি, হও হুঁশিয়ার, হও হুঁশিয়ার তুমি, হও হুঁশিয়ার। জীবনের শেষ প্রান্তরে আজরাইল আছে যে দাঁড়িয়ে, জীবনের শেষ প্রান্তরে আজরাইল আছে যে দাঁড়িয়ে। হাজার কাঁদলেও তার হাত থেকে রেহাই তো কেউ পাবে না ফিরে। যে সময় চলে গেল সে সময় আসবে না ফিরে। চাও যদি তুমি বারে বার, হও হুঁশিয়ার তুমি, হও হুঁশিয়ার, হও হুঁশিয়ার তুমি, হও হুঁশিয়ার। রমজান চলে গেল, আর ভাগ্যে আসবে কিনা এটা আল্লাহ মাবুদ এলাহি ভালো জানেন। তাহলে ইমানের সঙ্গে রোজা রাখেন, জীবনে গুনাহ আল্লাহ মাফ করবে। ইমানের সঙ্গে তারাবি পড়েন, জীবনে গুনাহ আল্লাহ মাফ করবে। তারপরে কি আছে? আমাদের প্রিয় নবী বলছেন, ওরে মুসলমান রে, তোমরা ইমানের সঙ্গে রোজা রাখলে, তারাবি পড়লে, এবার তোমাদেরকে এই রমজানটা কেন প্রিয় দিলাম শোনো। আমার কাছে রোজা কেন প্রিয়? এই রোজাতে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে আমি যে বেজর রাত্রিগুলোর নাম রেখেছি, সেই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। এই কদরের রাত্রিতে আমি রমজানে দান করেছি বন্ধু। এই কদরের রাত্রিতে যে ব্যক্তি এক রাত ইমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে জাগরণ করবে, আল্লাহর নবী বলছেন তার গুনাহ মাফ করে দেওয়া হবে। হাজার মাসের চেয়েও ইবাদত করার সমতুল্য নেকি পেয়ে যাবে। এক রাত যদি লাইলাতুল কদর জাগেন, তাহলে 84 বছর 4 মাসের ইবাদত করার নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলে। এক রাত যদি আপনি জাগেন ইমানের সঙ্গে, 84 বছর 4 মাস ইবাদত করার নেকি। আপনি কয় বছর বাঁচবেন গ্যারান্টি আছে আপনার? কি ভাই, কয় বছর বাঁচবো আমরা গ্যারান্টি আছে? না, এর কোনো গ্যারান্টি নাই। ইরাকের বোম ফুটছে নাকি দেখো, হ্যাঁ, গ্যারান্টি নাই। তো গ্যারান্টি কখন হবে? আপনার জীবন থেকে সব চলে গেল। আমরা কেউ রাত জেগেছি? যদি জাগি তাহলে এর আবার জাগার সিস্টেম রয়েছে। এশার সালাত করে আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে গিয়ে আপনি 2-3 ঘন্টা ঘুমালেন, 11:30 12টার সময় উঠে উঁচু করে মসজিদে এসে ওই যে তারাবি 8 রাকাত শুরু করলেন, বিশাল লম্বা নামাজ। কত লম্বা শোনেন। হযরত আয়েশা বলেন, আমি ছিলাম ঘুমের ঘরে, হঠাৎ দেখি নবীজি নাই আমার তরে। সর্বঘর খুঁজে দেখি নাই নবীজি আমার, সর্বঘর খুঁজে দেখি নবী নাই যে হেথায়। হঠাৎ দেখি নবী আছেন গো সাজদায়। সিজদাটা এত লম্বা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্ব নবীর সিজদা এত লম্বা, এত লম্বা, আমি ভাবলাম নবীজি আমার হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। কেন রে?
নবী আমার উঠে না রে বাবা, নবী আমার উঠে না। আয়েশা বললেন আমি তারপর পায়ের পিছনে গিয়ে চিমটি কাটিলাম, হঠাৎ দেখে পানোর আলো দেখিতে পাইলাম। যখন আল্লাহর নবীর পায়ের তলাতে একটু চিমটি কেটে নিলেন, তখন নবীজি পায়ের তলাটা এভাবে নড়ালেন। আয়েশা বলছেন না, আমার নবী এখনো মরেন নাই, এখনো মরেন নাই। যখন সালাম ফিরলেন, আয়েশা গপ করে হাতটা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সব গুনাহ মাপ, সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, ডানের গুনাহ মাপ, বামের গুনাহ মাপ, উপরের গুনাহ মাপ, নিচের গুনাহ মাপ। আপনি কেন এত কষ্ট করে দীর্ঘ লম্বা লম্বা সিজদা, লম্বা লম্বা রুকু, আপনার তো পা ফেটে গেছে গো নবী, পা দিয়ে রক্ত পড়ছে গো নবী, আপনি কেন এরকম দীর্ঘ লম্বা লম্বা সফর আল্লাহর দরবারে করে? সে সময় নবীজি আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশা, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, যে আল্লাহ আমাকে এত সুন্দর লাজ নিয়ামত দান করেছেন, আফালা আবদান শাকুর, আমি কি সেই আল্লাহর কৃতজ্ঞতা যাপন সেজদায় করব না? বন্ধুরে, এর নাম হলো রমজান। রমজান মাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মাস। আস্তে আস্তে আমি কোথায় চলে আসলাম? লাইলাতুল কাদরে চলে আসলাম। যে ব্যক্তি ঈমানের সঙ্গে কদর রাত যাপন করবে, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন। একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, তাহলে বলতে বলতে এবার লাইলাতুল কাদর চলে গেল। আসলো কি? এর সাথে সাথে কি আসলো? এর সাথে সাথে আসলো ঈদুল ফিতর। ফিতরা দিতে হবে। ফিতরা, একটা মানুষ সারা মাস রোজা রাখলো, ওকে ফিতরা লাগবে। যে রোজা রাখলো না, ওকে ফিতরা লাগবে। মানে বাচ্চা ভূমিষ্ঠ হলো, ঈদগাহে যাওয়ার আগে আগে ভূমিষ্ঠ হয়ে গেল, ওই বাচ্চার ফিতরা ঈদগাহে যাওয়ার আগেই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কেন বলেন? এই ফিতরাটা কেন দিলেন আপনি? এটা আপনার জীবনের নোংরা, এটা আপনার শরীরের ময়লা। এই যে আপনার শরীরে 1 বছর ধরে ময়লার দাগ লেগে আছে, এই ময়লার দাগগুলোকে আপনি নিংড়ে চুষে ফেলে দেওয়ার জন্য আপনার জন্য ফিতরা লাগে। ফিতরা কি দিয়ে দিতে হয় আপনারা ভালো জানেন। আমি এ বিষয়ে অজ্ঞ, আমি এ বিষয়ে আপনার থেকে কম জানি, মানে আমি মূর্খ, আপনারা বেশি ভালো জানেন। ফিতরা আমাদের জন্য এক সা করে আমাদেরকে দিতে হবে, সেটাই হলো খাদ্যদ্রব্য। তো এখান থেকে আমরা বুঝতে পারি জীবনের সব গুনাহকে মাফ করার জন্য আমাদের ফিতরা দিতে হবে। রমজান চলে গেল, ফিতরা চলে গেল, এবার আসলো ঈদের চাঁদ। সুবহানাল্লাহ বলেন। ঈদের চাঁদ এলো রে, খুশি ভরায়ে রাত, দিলেন আমার পরওয়ার। এলো রে খুশি ভরায়ে রাত, দিলেন আমার পরওয়ার। ওই নীল গগনে উঠেছে চাঁদ, ওই নীল গগনে উঠেছে চাঁদ, কালকে পড়িব মোরা ঈদের নামাজ। নারে তাকবীর। ওই নীল গগনে উঠেছে চাঁদ, কালকে পড়িব মোরা ঈদের নামাজ। এই ঈদ মোদের তোরে বড় উপহার, দিলেন মোদের পরওয়ার, দিলেন মোদের পরওয়ার। একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, আমাদেরকে ঈদ দিলেন কেন? এবার আল্লাহ রসুল বলছেন মিঠাই খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মিঠাই খাওয়া কেন সুন্নাত? আমরা সিমাই করি, আরবের দেশে খেজুরে হালুয়া করে, বিভিন্ন রকম জিনিস করে। আপনি 1 মাস শুকিয়ে থাকলেন, পেটের কণাগুলো চিউমিও করছে খালি ক্ষুধার জন্য। এবার আপনি একবার গাবা গুপ
গবাগব ভাত খান, তাহলে বিভিন্ন ডাক্তারেরা বলছে শুকিয়ে থাকার পরে যদি ডাইরেক্ট পেট ভরে ভাত খাও তোমার বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে। এজন্য রসুলের পদ্ধতি গ্রহণ করো, একটা মিষ্টি হলেও খাও, সিমাই হলেও খাও, লুচি হলেও খাও, হালুয়া হলেও খাও। এখানে কি হবে, খাবারের ভিতরে তোমার শরীর ট্রিটমেন্ট হবে। শরীরটাকে মিষ্টির ভিতরে আল্লাহ এমন একটা নিয়ামত রেখেছেন, মিষ্টি বহুত রোগের ঔষধ। বলুন সুবহানাল্লাহ। এটা দিয়ে আপনার তহুতাজা হয়ে গেল, চলে গেল এই রমজান। এই রমজান গেল, এবার আল্লাহর নবী বলছেন ঈদগাহে যাবে, চাঁদ উঠে গেল, তোমাদের করণীয় কি? আমরা কয়জন এই আমলগুলো করেছি? কয়জন করেছি দেখেন, চাঁদটাকে দেখুন। আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদকে সম্বর্ধনা জানালেন, নতুন চাঁদ উঠে গেল। এবার আপনি বলতে লাগেন, আমার সঙ্গে বলুন, 2-3 দিন এই জিকিরটা করা যাবে। সুন্দর করে ভালো করে বলুন আপনারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলে 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 যে ব্যক্তি বাড়ি থেকে বের হবে, গোসল করে আতর মেখে সুন্দর করে জিকিরটা বলতে 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 ঈদগাহের দিকে ধাবিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, প্রতি কদমে কদমে ৭০ করে নেকি আল্লাহ প্রদান করবে। প্রত্যেক পায়ে পায়ে আল্লাহ ৭০ করে নেকি আল্লাহ দান করে দেবে। তাহলে এটা হলো আমাদের নিয়ামতপূর্ণ দিন। এই দিনগুলো হলো আমাদের খুব শোচনীয় দিন, খুব স্মরণীয় দিন। আমার একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বলছেন, এত কষ্ট করলাম কেন? তোমাদের লাভের জন্য, তোমাদের উপকারের জন্য। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। আর 5টি কালেমা পড়ো, কালেমারই পুঞ্জি ধরো। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। শোনো গো আমার মুমিন মুমিনা, নামাজ পড়লে ভুলবে দুঃখ বেদনা। নামাজ হবে তোমার যে সঙ্গের সাথী, অন্ধকার কবরেতে জ্বলবে যে বাতি। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। আর 5টি কালেমা পড়ো, কালেমারই পুঞ্জি ধরো। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। শোনো গো আমার মুমিন মুমিনা, রোজা হবে তোমার মাঝে এক দেয়ালখানা। সুবহানাল্লাহ বলেন। আগুনের তাপ লাগতে তোমায় দেবে না, দেখাইবে জান্নাতেরি ঠিকানা। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। আর 5টি কালেমা পড়ো, কালেমারই পুঞ্জি ধরো। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। নারায়ে তাকবীর। একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, তাহলে আজকের দিন আমাদের জন্য খাস একটা খুব গুরুত্বপূর্ণ দিন। যেই দিনটা আমরা পেলাম ঈদের পরে পরেই করাইপুরে জালসা। আল্লাহর উপরে করেছি আমরা সবাই ভরসা। এজন্য প্রতিকূল আবহাওয়াকে আল্লাহ অনুকূলে রেখে আজ এই জায়গাটা অতি চমৎকার জায়গা। কেন জানেন? এটা শ্রীমতী নদীর ধার। সেই শ্রীমতী আমাদের, আপনারা গল্প করেছেন, আমরা শুনেছি। আমরা তো তখন ছোট, আমিও মাঝে মধ্যে দেখেছি যে চালনটা খালি এখানে এই চৌকাঠে চালন ফেলে দেন, ওরে বাবা, খুচরা মাছের কোনো হিসাব নেই।
কি সুস্বাদু মাছ, কি সুন্দর খাবার, তারপরে খালি জালে টানা দেন, শোল, বুয়াল, কাতল সব ধরবে। আর শ্রীমতী নদীর মাছের যে স্বাদ, টেস্ট, এগুলো কোথায় চলে গেল বলুন? এগুলো আল্লাহর সঙ্গে বিপরীত কাজ করলে আল্লাহ আমাদের মুখ থেকে স্বাদগুলোকে উঠিয়ে নেবেন, বলুন সুবহানাল্লাহ। বিপরীত কাজ। আগে সুন্দর করে আমরা সব জিনিস রান্না করতাম, সেন্ট হতো, কিন্তু এখন সেন্টগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন জানেন? আমরা গাফলাতি করছি, অনেক গাফলাতি। কেমন গাফলাতি? মুসলমান ভালো করে ইবাদত জানে না, আর হিন্দু ভাইরা ভালো করে পূজা প্রার্থনা জানে না। মুসলমান ভালো করে ইবাদত বন্দেগী জানে না, হিন্দু ভাইরা তাদের ধর্মের কথা নিজে ভালো করে জানে না। কেন বলুন তো? এক একটা ধর্মের প্রতি ধর্মান্তরিকরা যদি সুন্দর করে আমরা যদি ব্যবস্থাপনা করে সকলকে মানে শিক্ষা দিতাম, অবশ্যই আমরা আজকে সুন্দরভাবে এই জায়গায় থাকতে পারতাম। আমাদের কাছ থেকে এগুলো দূরীভূত হতো না। আজকে আমাদের পরিবারের নামাজির অভাব। মৌলবি কি করবে? মৌলবি কি করবে? মৌলবির বাড়িতে তো নামাজির অভাব। মৌলবি কি করবে? মৌলবির বাড়িতে তো রোজাদারের অভাব। কেন বলুন? স্বভাব নষ্ট। এই জন্য একটা কথা বলে না, অভাবে স্বভাব নষ্ট, আচারে নষ্ট বয়ম। এমনভাবে আচার বয়মে রেখে দিয়েছেন, কিছুদিন পর খোলাচ্ছেন, আচারটা গন্ধ বের করছে। অভাবে স্বভাব নষ্ট হয়ে গেল। আর আচার রেখেছেন বয়মে, বয়মও নষ্ট হলো। বয়মটা ফেলে দাও, এই বয়মে আর রাখা যাবে না। কেন বলুন? আমাদের চরিত্র সব নষ্ট হয়ে গেছে, আমাদের চরিত্রগুলো সব ধূলিসাৎ হলো। আসলে আমার সোনাচাঁদ ভাইরা, বাবাজিরা, মায়েরা, আমরা যে সিয়াম পালন করলাম, এর অনুদান আল্লাহ কি দিবেন? একটা তো পুরস্কার থাকা প্রয়োজন আছে, সকলের পুরস্কার থাকা প্রয়োজন আছে। আমার স্কুলগুলোতে যখন প্রাইমারি স্কুলগুলোতে খেলা হয়, প্রতিযোগিতা হয়, তখন ছেলেরা দাঁড়িয়ে থাকে পুরস্কার নেওয়ার জন্য। আমার নামটা আগে ডাকবে তো। পরীক্ষা যখন বাচ্চারা দেয়, রেজাল্ট নেওয়ার জন্য বাড়ি থাকে, আমি কি ফার্স্ট হব? ফার্স্ট হব কি? আমি পাস করেছি তো খুব। কিন্তু আমরা যে 30 দিন রোজা রাখলাম, আমাদের রেজাল্ট আল্লাহ কি দিচ্ছেন দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলছেন, রে মানব সকল শোনো, সাওমলি, সিয়াম হচ্ছে আমার জন্য, রোজা হচ্ছে আমার জন্য। কোনো মুসলমান যদি ভাবে আমি রোজা রাখলাম পুরস্কার কি পাবো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন, সিয়াম হলো আমার, রোজা হলো আমার, আর এই রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে বন্ধুরে, যারা আল্লাহকে পুরস্কার পেয়ে যাব, তাহলে তো কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, হতে পারো যদি তুমি পূর্ণ মুমিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার ভাবনা নাই, তোমার চিন্তা নাই, হতে পারো যদি তুমি পূর্ণ মুমিন। আমাদের কোনো চিন্তা নাই। এবার আল্লাহ একটা আয়াত যে পড়েছিলাম, ওই আয়াতটাতে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে এত সুকান দিলেন কেন? কেন সুকান দিলেন? শুনে রাখেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আল্লাহ রোজাকে ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পূর্ণাঙ্গ মুত্তাকি হতে পারো। রোজা রাখা হলো কেন?
আল্লাহ কেন আমাদের প্রতি রোজা ফরজ করেছেন? পূর্ণাঙ্গ মুত্তাকি হতে যেন পারি, এরই জন্য। মুত্তাকি কাকে বলে? আমরা আদর বুঝতে পারি, ভালোবাসা বুঝতে পারি। প্রতিদিন তো আপনি পেট ভরে ভরে খান, রোজা আল্লাহ এটার জন্য দিয়েছে আপনি মুত্তাকি বনবেন। কেমন মুত্তাকি? আপনার মনে মনে হবে কি জানেন? গরিব দুঃখীরা, আপনি যদি কোনো পৃথিবীতে ভ্রমণ করেন, আল্লাহ বলছেন সিরু ফিল আরজে, তোমরা জমিনে ভ্রমণ করো, তোমাদের ইমানের তাৎপর্যতা বেড়ে যাবে। আমরা ভ্রমণ করি, সাদ্দাম মৌলভী ভ্রমণ করে, এরা বলতে পারবে রেল স্টেশনের ধারে কতগুলো ফকির থাকে, কতগুলো ফকির থাকে। মানুষেরা ট্রেনে যখন চাপে, তাদের খাবারগুলো যখন খেতে পারে না, পচা পচা কলাগুলো, বাসি ভাতগুলো রেলের রাস্তায় ফেলে দেয়। কিছু মানুষ আছে রে বন্ধু, ওই ভাতগুলো কুড়িয়ে নেয়, ক্যারি ব্যাগে ঢুকিয়ে নেয়, আর এই দিকে এসে তারা সুন্দর করে ওগুলোকে খায়। কেন বলুন তো? তাদের এমন দিন যাচ্ছে, তারা পেট ভরে খেতেও পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে, আমি রোজাকে এজন্য দিলাম যাতে তোমরা বুঝতে পারো গরিব আর ধনীদের মধ্যে কি পার্থক্য। এক মাস রোজা রাখবে, বুঝতে পেরে নেবে ফকিরেরা কেমন করে দিন কাটিয়েছে, গরিবেরা কেমন করে দিন কাটিয়েছে, কেমন করে ফকিররা ভিক্ষা চাইতে চাইতে দিন কাটিয়েছে। পেটে ঠেলা পড়লে ঠেলা বুঝতে পারবে। এরই জন্য হলো রমজান। এই রমজানটা আমাদেরকে দিয়েছেন গরিব দুঃখীর ব্যবধান, যাতে করে আমরা বুঝতে পারি। হ্যাঁ, দুঃখীর মর্ম দুঃখী জানে, ও গো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না। দুঃখী লোকে দুঃখের মর্ম দুঃখী জানে, ও গো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না। দিনের নবী নিজের দুঃখে পাথর বেঁধে পেটে রাখেন, তবুও শুধায় সাহাবী লোকে খেতে পেয়েছ কি না। দুঃখের মর্ম দুঃখী জানে। এর জন্য ঈদের দিনে আমরা সিমাই মুড়ি সব বিতরণ করি, আমরা যেন গরিব দুঃখীদেরকে খাবার দেওয়ার জন্য। এটা হলো ট্রেনিং প্রাপ্ত মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের মর্ম দুঃখী জানে, ও গো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না। এতিমদেরকে সাহায্য করুন। এখানে কি বলছেন কবি? যে ছেলের নাই মাতা পিতা, সুবহানাল্লাহ বলেন। যে ছেলের নাই মাতা পিতা, দিনের নবী তাহার পিতা। হাদিস পাকে আছে লেখা, ও গো খুলে দেখো না। দুঃখের মর্ম দুঃখী জানে, ও গো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না। এতিমকে যে অন্যায় করে, কেউ কেউ দেখবেন যে এতিম মানুষকে দেখে নাক ছিটকায়, এতিমদেরকে দেখে তারা মুখ মোচড়ায়, ঠোঁট মোচড়ায়, অকাট্য গালিগালাজ করে। রমজান বলছে, রমজান মাস না, তোমরা এই মাসে এতিমদেরকে দান করো, আল্লাহ ৭০ থেকে ৭২ গুণ নেকি তোমাদের প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে এতিমকে যে অন্যায় করে, আল্লাহ বেজার তাহার পরে। কাল হাসরে বিচার দিনে নবীর সাফায়াত সে পাবে না। দুঃখের মর্ম দুঃখী জানে,
ওগো সুখী জানে না, দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না। এই রমজান আমাদেরকে দেওয়া হলো কিসের জন্য বন্ধু? একটা বিশাল শিক্ষা পেলাম এখানে। গরিব, দুঃখী, ফকির, মিসকিন যতগুলো আছে এদেরকে আদর করো, বিধবাদেরকে শাড়ি দান করো। তোমার বাবা মারা গেছে, রমজান মাসে বেশি বেশি দান খয়রাত করো। আল্লাহ তোমার বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দেবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, শুধু তাই নয়, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন তোমরা তোমাদের পিতামাতার জন্য দান খয়রাত করো, নিজের জন্য দান খয়রাত করো, বাড়ির জন্য দান খয়রাত করো। দান এত বেশি করতে বলেছেন, এই মাসটা হলো খুব গুরুত্বপূর্ণ মাস, আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। আজকে দান করেন, 10তে 10 নেকি, 20তে 20 নেকি, 70 নেকি, কিন্তু রমজান মাসে দান করলে ওটা বেশি গুরুত্ব। আজকে রমজান সম্পর্কে কেন বয়ান করলাম জানেন? একটাই উদ্দেশ্য, আপনি যে রোজা রাখলেন আপনার জন্য কি হলো? আপনি মুখস্থ করেছেন রোজা রাখলে আপনার জীবনে গুনাহ মাফ করে দেবে। তারপরে আরেকটা সুসংবাদ দিয়ে বক্তব্যের যৌবনিকা টেনে নেব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর বক্তাকে নিয়ে আসেন। আমি আপনাদের সামনে সুন্দর করে বলছি, এই আমলগুলো মা বোনেরা বেশি করে, এই আমলগুলো মহিলারা বেশি করে, পুরুষেরা করার চেষ্টা করবেন। আমলটা কি? শাওয়াল মাসে কিছু সিয়াম রাখতে হয়, রোজা রাখতে হয়। এটা শাওয়াল মাস আরবি থেকে। এখানে কিছু রোজা আছে। রোজা কয়টা? 6টা। রোজা কয়টা বললাম? কথা বলেন। 6টা। এই 6টা রোজার ফজিলত জানেন? ফজিলতটা শুনে নেন। একটা রোজা রাখলে 10টা রোজার নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে একটা তো একটা রোজা রাখলে 10টা রোজার নেকি পাওয়া যায়। তাহলে 6টা রোজা যদি আপনি রাখতে পারেন, মহান আল্লাহ আপনার দরবারে খাতাতে আপনার জন্য 60টা রোজা রাখার নেকি আল্লাহ দান করে দেবে। এত গুরুত্ব, এত মাহাত্ম্য, এই জিনিসগুলো আমরা বুঝতে পারিনি বিধায় আমরা এই ছোট ছোট আমলগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধু, একটা আমলও ছোট নয়। বিসমিল্লাহ আমল করুন, আপনার জন্য অনেক উপকার দিবে। উঠতে বিসমিল্লাহ, বসতে বিসমিল্লাহ, চলতে বিসমিল্লাহ, সব কিছুতে বিসমিল্লাহ। আপনি আজকে লিখে নেন খাতায়, স্বপ্নে আপনি খারাপ খারাপ জিনিস খাচ্ছেন, কেউ স্বপ্নে জঘন্য জিনিস খাচ্ছেন, খেয়ে পেট খারাপ হয়ে যায়, মা বোন মাইকের দিকে কানটা দেন। স্বপ্নে যারা খারাপ কিছু কি জিনিস খাচ্ছেন আর পেট যাদের খারাপ হয়ে যাচ্ছে, এই লোকদের জন্য সুসংবাদ, বিসমিল্লাহটা আমল করেন। বিসমিল্লাহ যদি আমল করেন তাহলে আপনার সর্বোপরি স্বপ্নের মন্দ খাওয়া আপনার কাছ থেকে উঠে যাবে। বলুন সুবহানাল্লাহ। মন্দ খাওয়া খাবেন না, আপনার পেট খারাপ হবে না। এই জিনিসগুলোকে আপনাকে বিরত থাকতে হবে। হ্যাঁ, একটা আসামের কবিতা বলছি আমি, শুনে রাখেন। আমাদের সবাইকে যেতে হবে, পৃথিবী ছেড়ে পলায়ন করতে হবে। কবি কি বলছেন? ঘর ঘর যায়তি পোশাক পরিধান, নর ঘর যায়তি জয়, বিশ্বের যায়তি আছেন রাসূলুল্লাহ, না কান্দি থাকিব কোন। ধরার যায়তি আছেন রাসূলুল্লাহ, না কান্দি থাকিব কোন। ঘর ঘর যায়তি পোশাক পরিধান, নর ঘর যায়তি জয়, বিশ্বর যায়তি আছেন রাসূলুল্লাহ, নে কান্দি থাকিব কোন। এ ধরার যায়তি আছেন রাসূলুল্লাহ, নে কান্দি থাকিব কোন। 12 রবিউল আউয়াল সোমবারর দিনা
রাসূলুল্লাহ আমার মজুদ নাই, আল্লাহ তাআলা কি অনিল তুলি এ ধরার মাঝরে পড়াই, আল্লাহ তাআলা কি অনিল তুলি এ ধরার পাঁজরে পড়াই। ঘর ঘর যায়তি পোশাক পরিধান, নরকর যায়তি জুই, ধরার যায়তি আছেন রাসূলুল্লাহ, নেকান্দি থাকিব কোন, নেকান্দি থাকিব কোন। ফতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে, ফতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে, বাবা আজ আমার মাঝদ নাই, আল্লাহ তাআলা কি অনিল তুলি আমার মাঝরে পড়াই, আল্লাহ তাআলা কি অনিল কারি আমার মাঝরে পড়াই। নারে তাকবীর। এখন শ্রোতা মণ্ডলী, বলতে বলতে সময় অনেকটা চলে গেল। আমি তো একা সময় কাটলে হবে না, বক্তাদেরকে নিয়ে এসেছি, বাহিরাগত বক্তা, বহিরাগত মুহাজিরিন, তারা আমাদের সামনে হাজির হয়েছেন। কেন বলুন? আমাদেরকে কিছু কথা শ্রবণ করাবেন, আমরা তাদের মুখ থেকে শুনবো, এরই নিয়তে আমরা এসেছি। আমি তো একটু প্রেশার অনেক হয়ে গেছে, বহুত কথা বকেছি লোকদের সামনে। আমাদের দায়িত্ব হলো কথা বলে দেওয়া। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি ওসিয়ত করুন, ওয়াজ করুন, যাতে করে মুমিনদের কাছে ফায়দা পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। এরই জন্য আমি আপনাদের সামনে ওয়াজ করলাম, আপনাদের সামনে ওসিয়ত করলাম, এর জন্য যেন আপনার একটা ফায়দা পৌঁছে যায়। একটা ছোট্ট হাদিস বলে বক্তব্যকে ইতি করব। হাদিসটা আপনারা সবাই মিলে শুনবেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে এই যে হাদিস, জি, ঈদের দিনে, রমজান শেষ হয়ে গেল, ঈদের দিনে, হ্যাঁ, বক্তাকে নিয়ে আসো। আমি লোকদেরকে বসাচ্ছি, অবশ্যই লোকেরা এখন এসে বসবে, আর বক্তাকে নিয়ে এসো, ইনশাআল্লাহ কথা শুনবে। আমি যে কথাটি বলছি শুনে নেন, আর মাত্র 2 থেকে 4 মিনিট 5 মিনিট লাগতে পারে, আমি এখানে আর থাকবো না। বন্ধু, বলা যাবে না হায়াত মৌতের কথা, এজন্য আমি বলছি হাদিসটা আপনারা শুনেন। আমি বাংলা থেকেই আপনার কাছে বলছি, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, মাছও বাঙালি, ভাতও বাঙালি, তাই না? তো হযরত উমর খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের দিনে ফুপরে ফুপরে একটা জায়গায় কোণে গিয়ে ফুপরে ফুপরে কাঁদছেন। কেন কাঁদছেন? ঈদ তো খুশির দিন, ঈদ মানে তো বারবার ফিরে আসা, ঈদ মানে তো খুশির জোয়ার বইয়ে নিয়ে আসা। তো ঈদের দিনে হযরত উমর কাঁদছেন কেন? কি আর তার বেদনা, কি তার বুক ফাটা কান্না? কেন কাঁদছেন? কেন কাঁদছেন? কি করে কাঁদছেন? মাবুদ, মাবুদ গো, ও মাবুদ, আমি যে রোজা রাখলাম, আমার রোজা কবুল হলো তো? আমার রোজা কবুল হলো তো? কবুল হলো কি হলো না, এটার জন্য হযরত উমর কাঁদছেন। সাহাবীরা বলছেন, হে উমর, আপনি কেন আজকে কাঁদছেন বলুন? আজকে তো কাঁদার দিন নয়, আজকে তো খুশির দিন, জোয়ার বহে আনার দিন, এই দিনে কেন কাঁদছেন? তখন হযরত উমর কি বলছেন শুনেন। ও সাথীরা, তোমাদের রোজা কবুল হয়েছে, তোমরা হাসছো খিলখিল করে, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি উমর এর টেনশনে ভুগছি, এর টেনশনে ভুগছি। যদি একটা রোজার বিষয় আমার আল্লাহ আমাকে জবাব করে, সওয়াল ধরে, আমি কি জবাব দিব? এজন্য আমার রোজা কবুল হয়েছে কিনা আমি উমর এই জন্য কাঁদছি। বন্ধুরে, এরই নাম হলো রমজান। এই জন্য কাঁদছি, আমার রোজা কবুল হয়েছে কিনা। আর আমরা বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, বিন্দাস বিন্দাস ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এই জন্য রোজা করে আপনি কাঁদুন, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন। আল্লাহ, আমার সিয়ামগুলোকে ভালো করে রাখতে পারলাম, আপনি কাঁদুন আল্লাহ।
চলে আসুন। আলহামদুলিল্লাহ, এই তো আমাদের স্পেশাল বক্তা চলে এসেছেন আলহামদুলিল্লাহ। তো এর অপেক্ষাতে ছিলাম। আপনি এবার যে যেখানে আছেন দূর দূরান্তে আসেন, সামনে চলে আসেন, আগিয়ে চলে আসেন। আর আমাদের দ্বিতীয় বক্তা আজকে উঠবেন, আর সভাপতি সাহেব আমাদের এলান করবেন। অবশ্যই আপনারা সবাই ধৈর্য সহকারে বয়ান শুনবেন। আমি ছোট্ট একটি কবিতা বলে বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহুল আজিজ। নীল আসমান সবুজ পৃথিবী, যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমার জন্যে, তুমি আমার রব। নীল আসমান সবুজ পৃথিবী, যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমার জন্যে, তুমি আমার রব। সৃজন করেছ চন্দ্র সূর্য, তোমার তোরে নিখিল। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। তুমি তো দিয়েছ কত নিয়ামত, করি না শুকর তার। তোমার দেওয়া সেই জীবন বিধান ভেঙে চলি বারবার, তবু তোমার ক্ষমার আশায় দুয়াই হই শামিল। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। হায়াত বাকি তো जिंदगी बाकी तो मुलाकात भी बाकी, हयात बाकी तो मुलाकात बाकी, जिंदगी है फिर भी मुलाकात भी बाकी है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।